ছেলে কিন্তু খাইতো আর ইও কিন্তু তেন তো সংসারই নাই। কিন্তু ব্যাসদেব আপনি তো সংসারী, সংসারের বিষয়ে আপনার সব জ্ঞান আছে। স্ত্রী পুরুষের ভেদ জ্ঞান সম্বন্ধে তিনি সম্পূর্ণ সচেতন। এই কারণে বেদ ব্যাসের উপস্থিতি লজ্জিত হয়েছিলেন। এই হেন ব্রহ্মজ্ঞানী সুখদেবী সর্বপ্রথম পিতার নিকট ভাগবত পুরাণের প্রথম পাঠ গ্রহণ করেন। কাজের বলা চলে সুখদেবী ভাগবতের প্রথম শ্রোতা। ব্যাসদেব কিন্তু ভাগবত পুরাণ রচনা করে তা শুধু সুখদেবকে পাঠ করিয়েছিলেন, অনন্ত প্রচার করবার কোনো চেষ্টা করেননি। মহর্ষি সুখদেব প্রথম ভাগবত পুরাণ জগতে প্রচার করলেন। পরীক্ষিতের ব্রহ্মশাপ। মহর্ষি সুখদেব কৃতিক্য ভাগবত পুরাণের কাহিনী প্রচার এক অতি বিচিত্র ঘটনা। পাণ্ডবগণ মহাপ্রস্থানে গমন করেছেন। অর্জুন পুত্র পরীক্ষিত তখন হস্তিনা সিংহাসনে সমাসীন। রাজা পরীক্ষিত মহা ভাগ্যবান ব্যক্তি। মাতৃ গর্ভে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভে ধন্য হয়েছিলেন। কিন্তু এই হেন পরীক্ষিতকেও নিজের কর্মদোষে ব্রহ্মশাপ পেতে হলো। হয়তো ভাগবত কাহিনী প্রচারের নিমিত্তে শ্রীকৃষ্ণের প্রসাদধন্য পরীক্ষিতকে ব্রহ্মশাপের ছলনা গ্রহণ করতে হলো। ভাগবত প্রচার লক্ষ্য পরীক্ষিতের ব্রহ্মশাপ উপলক্ষ মাত্র। ব্রহ্মশাপ এসে পরীক্ষিতের লেগে উপলক্ষ, মানে ভাগবত রচনা করার উদ্দেশ্য। রাজা পরীক্ষিত এক সময় শিকারে বেরিয়েছিলেন। বন বাদিরে ঘুরে তৃষ্ণার্ত হয়ে রাজা এক সময় শমিক মুনির আশ্রমে গিয়ে উপনীত হলেন। মহর্ষি শমিক তখন ধ্যানমগ্ন। তার বালক পুত্র শৃঙ্গী উদরে অপরাপর ঋষি বালকদের সঙ্গে ক্রিয়ারত। পরীক্ষিত শমিক মুনির নিকটে তৃষ্ণা নিবারণের উদ্দেশ্য জল প্রার্থনা করলেন। ধ্যানমগ্ন মুনির জ্ঞান বিলুপ্ত, তাই রাজার প্রার্থনা ঋষি কর্ণগোচর হল না। পরীক্ষিত রাজা একদিন শিকার করতে গেলাম। শিকার করতে 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 তাই জল পিয়াসা বহুত লাগছে। তখন জল খাইতা, আশেপাশে কোনো গরু নেই, জল পাওয়া লাগিয়া টাইম গেলা গিয়া শমিক মুনির, মহর্ষি শমিক মুনির আশ্রম। শমিক মুনি তখন গিয়া বহুত জ্ঞান আসলা। এখানে গিয়া পরীক্ষিত খরজুরে কাকুতি মিনতি করিয়া শমিক মুনির কাছে প্রার্থনা করলা, বলে আমার জল অল্প দাও, আমি জল সেবন করতাম। তখন গিয়া পরীক্ষিতর প্রার্থনা শমিক মুনির খানো গেল না। তাই তো ধ্যানও আসলা, তাই খানো গেছে না। পরীক্ষিতে মনে মনে ভাবলা আমারে অবহেলা করছে, আমি রাজা জানুন না নি।
পরীক্ষিত শ্রমিক মুনির নিকট